জায়গা নেই, রাস্তায় ওইদিকে ফাঁকা, আমার দিকে চেপে আসবে। এক দাদা ভাই আসলো, ওনার একটু পায়ে ব্যথা আছে, তো আমায় বললো একটু অটো স্ট্যান্ডে নামিয়ে দাও, তো আমি না করলাম না, দেখতে হবে। হাই ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে স্বাগত রকবুবাই ব্লগে আরও নতুন একটি ভিডিওতে। আর এখন আমি যাব হচ্ছে মেন কল্যাণী, আর মেন কল্যাণী যাবো একটা দরকারে, তো ওখানে গিয়ে কাজটা মিটিয়ে তারপর আমি অন করব র্যাপিডো। তারপর দেখি চলো কোথায় ভাড়া হয় আর আজকে কত টাকার ভাড়া হয়, তো সাথে থাকো আর দেখতে থাকো। কল্যাণীতে এসে অন করার 10 মিনিটের মধ্যেই একটা ভাড়া ঢুকে গেছে, এই যে আদিত্য। আর এখান থেকে আমাকে পিক আপ করতে 1.2 কিলোমিটার যেতে হবে পিক আপ করতে। আর আছে হচ্ছে তোমার এটা A10 আছে, A10। তো চলো এখন যাব A10 পিক আপ করতে। জায়গা নেই, রাস্তায় ওইদিকে ফাঁকা, আমার দিকে চেপে আসবে। চলে এসেছি কাস্টমারের একদম লোকেশনে, তো এখন দেখি কল করি, সম্ভবত মনে হয় এখান থেকেই যাবে, কারণ লোকেশন তো একদম এই জায়গাতেই দেখাচ্ছে। এখন একটা কল করি। আদিত্য, হ্যাঁ, তো চলো পেয়ে গেছি এই ভাইকে, এই যাবে। ওটিপিটা 6582। এটা কোথায় যাবে তুমি? ওই সঙ্গমের ওই পেছন দিকে, পেছনে যে এনবিএফ এর গেটটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো বসো। বেরোলাম। এখন চলে এসেছি এই ভাই যেখানে নামবে সেই লোকেশনে, এই যে অফিস অফ দ্য কমান্ডেন্ট ট্রেনিং সেন্টার। এটা ওর অনলাইন করবে তো, ক্যাশ তো ক্যাশ দেবে, চলো ঠিক আছে, কালেক্ট ক্যাশ, ঠিক আছে। এই 20 টাকার তো অবস্থা খুবই খারাপ গো, আচ্ছা চেঞ্জ করে দিতে হবে, দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ফার্স্ট ভাড়া তো এটা মেরে পেলাম হচ্ছে আমি 30 টাকা। 30 টাকার মধ্যে 1.5 টাকা তোমার কোম্পানি কেটেছে। তো চলো ঠিক আছে, এটা হচ্ছে আপ ডাউনে আমার হলো হচ্ছে তোমার ওই 4 কিলোমিটার ধর। তো এখান থেকেই এক দাদা ভাই আসলো, ওনার একটু পায়ে ব্যথা আছে, তো আমায় বললো একটু অটো স্ট্যান্ডে নামিয়ে দাও, তো আমি না করলাম না। উঠতে পারবেন? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। ও আচ্ছা আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা হ্যাঁ নিয়ে রাখো, নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেষ্টাও করেছি, আইডি খুলেছি, কিন্তু কল্যাণী লোকেশনটা আমি কোনো। ও আচ্ছা, ওটা কলকাতা নিতে হবে, কলকাতা সার্কেলে কল্যাণী পাবে তুমি। আচ্ছা, কলকাতা সার্কেল। হ্যাঁ, আমি অ্যাকাউন্টটা ডিলিট করেছিলাম, কিন্তু অ্যাকাউন্ট আমার ডিলিট হয়নি, ওইভাবেই রয়েছে। ওই ফোন নাম্বার দিয়ে মারলেই আবার চলে আসবে সেম ভাবে, অসুবিধা নেই। আমি চেষ্টা করেছিলাম যাতে লোকেশনটা চেঞ্জ করি, আচ্ছা আচ্ছা, কিন্তু খুলতে পারিনি কোনো রকম। ঠিক আছে, নাম্বার নিয়ে রাখো, আমি করে দেবো ওখানে। আমি দেখেছি তুমি আমাদের কল্যাণী। হ্যাঁ, আমি কদিন ধরে হ্যাঁ ভিডিও করছি, কদিন ধরে দেখেই তোমাকে আমি আরো বাইরে আসলাম। একটু নাম্বারটা দাও। 62896969। আমি জেএনএমে অ্যাম্বুলেন্স চালাই, ঠিক আছে। হ্যাঁ, তুমি সময় করে কল করে আমি করে দেবো ওখানে, অসুবিধা নেই। এসছে ঠিক আছে, আসছি দাদা, হ্যাঁ ওয়েলকাম, আসছি। না না, ডিস্টার্বের কী আছে, অবশ্যই ঠিক আছে, আসছি। যে ভাইকে নামাতে এসেছিলাম, ওখানে এক দাদার সাথে দেখা হলো, দাদা হয়তো বাউন্সারের কাজ করে, তো ড্রেসটাও তো ওরকমই লাগলো বাউন্সারের মতন। তো চলো ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম, আসছি। হ্যাঁ, এখন এসে আবার দাঁড়িয়ে পড়েছি এই যে মেন কল্যাণী স্টেশনের ঠিক সামনেই, এই কার্নিভাল নার্সিংহোমের সামনে। দেখি এখানে দাঁড়িয়ে কোথায় ভাড়া হয়, তারপরে আবার দৌড় দেবো। তো মেন কল্যাণীর এখানে 10 মিনিট দাঁড়ালাম, তো 10 মিনিট দাঁড়িয়েও দেখলাম কোনো ভাড়া আসছে না, তো তাই ভাবলাম এখান দিয়ে হসপিটাল হচ্ছে তোমার 1.5 কিলোমিটার, তাই ভাবলাম হসপিটালে গিয়েই দাঁড়াই, কাজের জায়গাটাও একটু টাইম দেওয়া হবে, আর ভাড়া আসলে তো ওখান দিয়ে ধরেই নেবো। নেমে এসে 5 মিনিট বসতে না বসতেই একটা ভাড়া পেয়ে গেছি, আকাশ। আর আমি যেখানে আছি জেএনএম থেকে আমার থেকে 950 মিটার দূরে আছে, মানে উনি আছে হচ্ছে আমাদের কল্যাণী থানার সামনে। তো চলো এখন যাই, পিক আপ করি, তারপর দেখি কোথায় যায়। জয় ভোলে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, এই যে জেএনএম হসপিটাল পার করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি এক্ষুনি, 1 মিনিটে আসছি। তো কাস্টমার ফোন করলো, কাস্টমার ফোন করে বলছে যে আমাদের থানার সামনে যে চায়ের দোকানগুলো আছে ওইখানেই আছে ওই দাদা। নতুন থানার সামনে থেকে যাব হাউজিং, আর হাউজিং হচ্ছে এখান থেকে 1.3 কিলোমিটার। অনলাইন করবে? ও, পেমেন্ট কি করে দেবে নাকি? আচ্ছা, হয়নি এখনো না।
এটা কল করুন। 200 চেঞ্জ হবে? না 200 টাকা তাহলে তুমি খরচা হবে না আমার কাছে, এটা চেঞ্জ হবে না? 20 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরপর দুটো ভাড়া মারলাম, দুটোতেই ক্যাশ পেলাম, অনলাইন হয়নি কোনোটাই। তাই এটা তো 1.5 টাকা কেটে নিল কোম্পানি। তো চলো ঠিক আছে, অসুবিধা নেই। এটা খুব আর কি কম রেঞ্জের ভাড়া, ও 2 কিলোমিটারও না, 1.3 কিলোমিটার। তার মানে বুঝতেই পারছো যে কতটা শর্ট ভাড়া। তো পেলাম, এটাতেও পেলাম হচ্ছে তোমার, দিদিভাই তো 5 টাকা বেশি দিল। আর পেলাম হচ্ছে, মানে এই ভাড়াটা মেরে পেলাম হচ্ছে তোমার 23 টাকা 50 পয়সা। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। পরপর দুটো ভাড়া হয়ে গেল, ভালো লাগলো। চলো এখন এই সামনে গিয়ে দাঁড়াবো, পাড়ার দিকে, ঘোষপাড়া স্টেশনের দিকে যাব। তো ওখানে গিয়ে দাঁড়াই, তারপর দেখি কোথায় ভাড়া হয়। তো ঘোষপাড়া স্টেশনে এসে বসতে না বসতেই একটা ভাড়া পেয়ে গেছি, দেখো। তো চলো এখন যাই, পিক আপ করবো। দেখি, সুদীপ 3.3 কিলোমিটার, আরে বাপরে। তো যাই, তারপর দেখি কোথায় যায়। দেখো আমি কিন্তু একটু আগেই ম্যাডামকে হাউজিংয়ে নামিয়ে দিয়ে গেলাম। হাউজিংয়ে নামিয়ে দিয়ে 1 কিলোমিটার গেলাম ঘোষপাড়ার দিকে। ঘোষপাড়ার থেকে আবার এদিকে আসতে হলো 1 কিলোমিটার। এই দেখো এখান থেকে 2 কিলোমিটার আর কি। যেই কাস্টমারকে এখন পিক আপ করবো এখান থেকে উনি আর 2 কিলোমিটার দূরে আছে। তো আমি যদি ঘোষপাড়ার দিকে না যেতাম আমার 2 কিলোমিটার নষ্ট হতো না। তো ঠিক আছে, তোমরা যেখানে ভাড়া মারবে ওখানেই দাঁড়ানোর চেষ্টা করবে আধ ঘন্টা। এখন যাই দাদার কাছে, যাকে আর কি পিক আপ করবো। এখন এই ভাইকে নিয়েছি, এই ভাইকে নিয়ে এখন যাব হচ্ছে আমাদের কল্যাণী ঘোষপাড়ার পাশে যে বিধানপল্লী পাড়া আছে ওই পাড়ায়। এই যে ভাইয়ের নাম কি? আমার নাম সায়ন। সায়ন। তো এই ভাইকে নিয়ে মানে পিক আপ লোকেশন থেকে নিয়ে আমাদের সেই পাড়াতেই আসলাম। এটা হচ্ছে আমাদের পাড়া, আর এই পাশের পাড়ায় হচ্ছে ভাইয়ের বাড়ি, ওখানে যাবে। তো চলো। আর ভাই হচ্ছে ক্যাশ দিয়েছে 5 টাকা, দেখছি দাঁড়াও খুচরো আছে কিনা, দাঁড়াও। এই নাও ধরো 20 টাকা। ওই দোকানে দেবে খুচরো? যাও তো দেখো, দাও। খুচরো নিয়ে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু খুচরো থাকে না 5-10 টাকা। তো ভাইয়ের হচ্ছে 25 টাকা, তো ভাই দিয়েছে 50 টাকা। এখন আমি 10 টাকা 5 টাকা দেবো কোথার থেকে? 5 টাকা তো নেই আমার কাছে। তো চলো ঠিক আছে, এখন দেখি আবার এখান থেকে কোথায় ভাড়া হয়। তো পাড়ায় গিয়ে 5 মিনিট বসতে না বসতে একটা ভাড়া পেয়ে গেছি। এই যে সায়ন্তিকা নাম ম্যাডামের। তো এখন যেতে হবে 2.1 কিলোমিটার তাকে পিক আপ করতে। তো চলো এখন টান চলে যাব। আর এখন ভালোই ভাড়া ঢুকছে, মানে একটা ভাড়া নামানোর পর 5-10 মিনিট পর পরই একটা ভাড়া চলে আসছে। দেখো কাস্টমারের কাছে একদম চলে এসেছিলাম, আর হয়তো 100 মিটার বাকি ছিল। তো কাস্টমার সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিল অর্ডারটা। তো যাই হোক, আমি 15 টাকা পেয়ে গেছি ক্যান্সেলেশন ফি। চলো ঠিক আছে, 2 কিলোমিটার এসেছি তার জন্য 15 টাকা পেয়ে গেছি, অসুবিধা নেই। জানি না কি বুঝে ক্যান্সেল করলো, এগুলোই খারাপ লাগে, অর্ডার ক্যান্সেল করে দিল। তো চলো, এখান দিয়ে হসপিটাল হচ্ছে একদম সামনেই হচ্ছে হসপিটাল। এই মোড়টা থেকে বাঁদিকে টান নিলেই হসপিটাল। তো চলো এখন যাবো আবার হসপিটালের কাছে। কল্যাণী জেএনএমে এসে 5 মিনিট দাঁড়াতেই আর একটা ভাড়া পেয়ে গেছি। আমাদের কল্যাণী ইউনিভার্সিটির থেকে আসবে কল্যাণী শিল্পাঞ্চল। তো চলো এখন যাবো পিক আপ করতে 1.5 কিলোমিটার, মানে কল্যাণী ইউনিভার্সিটির একদম গেটের সামনেই আছে। তো চলো এখন যাই পিক আপ করতে। এই যে এই ভাই আবার সেই ভাই, আমার একটু আগেই ভাইকে এখানে নিয়ে আসলাম। এবার কোথায় যাবে? 4563। 4563। না ভুল হচ্ছে, ওটিপিটা একবার দেখো। এই দেখো 5463। ওই যেখান দিয়ে আনলাম ওখানেই আবার। হ্যাঁ বসো, এটা হাতে নিয়ে বসো। এখন চলে এসেছি একদম এই ভাইয়ের ড্রপ লোকেশনে। এইখান দিয়ে ভাইকে পিক আপ করেছিলাম একটু আগে। এই যে আবার ক্যাশ দেবে তো নাকি? হ্যাঁ ঠিক আছে চলো দাও। 25 টাকা আছে। ঠিক আছে, আবার চলে যাবো এখান দিয়ে হসপিটালে। তারপর দেখি কোথায় ভাড়া হয়। হ্যাঁ র্যাপিডো। তো জেএনএম হসপিটালে 30 মিনিট বসে থাকার পর একটা ভাড়া পেলাম। তো আমার এখান থেকে আছে 950 মিটার দূরে। তো চলো এখন পিক আপ করে যেতে হবে মেন কল্যাণী স্টেশন, আর আছে হচ্ছে এই A7-এ। তো চলো যাই এখন পিক আপ করি। চলে এসেছি এই যে একদম কাস্টমারের পিক আপ লোকেশানে, আর এটা হচ্ছে কল্যাণী ESI হসপিটালের কোয়ার্টার। তো চলো এখন দেখি কল করি। হ্যালো, হ্যাঁ দাদা র্যাপিডো থেকে বলছি, আমি তোমার লোকেশনে দাঁড়িয়ে আছি। ক্যান্সেল মারবো দাদা আমি। ক্যান্সেল করবে?
তাহলে করে দাও, ক্যান্সেল করে দাও। কিভাবে করবো বলো তো? ওটা তো তোমার ওপরেই দেখো, অ্যাপের ওপরেই ভেতরে ক্যান্সেল রাইডের অপশন আসবে। অ্যাপের ওপরেই দেখো, তুমি আসো এখানে, আমি করে দিচ্ছি, বাইরে আসো। না আমি তো কাজ করছি, বলুন কোথায় কি করতে হবে, কি অপশনটা লেখা আছে বলুন না। ক্যান্সেল রাইড অপশন আসবে, ক্লিক করো প্রত্যেকটা অপশনে। করে দিলাম। পেন্সিল রাইডে লিখছে, এখানে বলছে কিছু লিখতে, লিখতে বলছে। পেন্সিল রাইড লিখছে, তারপরে লিখছে why do you want to cancel। হ্যাঁ, আপনি কেন ক্যান্সেল করছেন এটা যে কোনো একটা কারণ দিয়ে দিন, আদার্সে ক্লিক করে দাও। হয়ে গেল দাদা। ঠিক আছে, এই ভাড়াটাও ক্যান্সেল হয়ে গেল। তো ঠিক আছে, আজকে এত দূরই। আর এখন বলে দিচ্ছি যে কত ইনকাম হলো, কারণ 2-3টে ভাড়া ক্যান্সেল হয়ে গেল, তো আজকে আর ভাড়া মারবো না। আজকে 4টে ভাড়া মেরেছি, এই দেখো, একটা 27 টাকা, একটা 23 টাকা, একটা 27 টাকা, একটা 23 টাকা 64 পয়সা, একটা 28 টাকা, একটা 25 টাকা 54 পয়সা, তো সব মিলিয়ে হয়েছে 105 টাকা। তো চলো ঠিক আছে, টাটা। আর আমার তেল খরচা হয়েছে তোমার ওই 30 টাকার মতন। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে, টাটা।